কে দায়ী? একবার এক এডুকেশনাল ট্যুরে বেরিয়ে ভিভা নামের এক মেয়ের সাথে দেখা হয়। সে একজন লেখিকা। কথায় কথায় দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ভাব জমে ওঠে। ভিভা আমায় এক দুঃখী শহরের ব্যাপারে বলেছিল, যেটা নিয়ে ও এক গল্পও লিখেছিল। গল্পটার নাম ছিল দুর্যোগপুরের অসহ্য বায়ু। আমি বাড়িতে এসে ভিভার সেই গল্পটার খোঁজ নিয়ে পড়েও ছিলাম। গল্পটা ছিল অনেকটা এরকম। অনেককাল আগে দেখা যেত এই দুর্যোগপুরে বয়সে ছোটদের কোনো সম্মান কোথায়, তাদেরকে কোনো আদর স্নেহ পর্যন্ত নেই। এমনকি মানুষেরা অসভ্যকালের মতো চলত। ছোটকে যা নয় তা গালিগালাজ করা হতো কথায় কথায়। আর এই ছোট বাচ্চারা বড় হয়ে একই কাণ্ড পরবর্তী প্রজন্মের সাথে করত। তাদের কারোর মাঝে হয়তো পরিস্থিতিকে সামলিয়ে নেওয়ার পদ্ধতি জানাই ছিল না। তাদের এই বোকামির ফলই এই শহরে এক দুর্যোগ সৃষ্টি করেছিল। বছরে এমন একটা দিনও খালি থাকত না যে কেউ আত্মহত্যা করেনি। যে কোনো উপায়ে হোক অন্তত একটা হলেও শহরে আত্মহত্যার খবর পাওয়া যেত রোজ। আর সেটা সন্তানরাই আত্মহত্যা করত। আমি খোঁজ নিয়ে দেখেছি কেন এসব হচ্ছে। এত শাসনের গণ্ডিতে বাচ্চাদের রেখে তাদের চিন্তা শক্তিকে লোপ পাইয়ে দেওয়া হয়েছে। তারা প্রকৃতি নিয়ে ভাবতে পারত না, সবুজ হওয়ার সংস্পর্শে তারা ছিল না। তাই তারা মন থেকে একদম কালি ছিল। শুধু বাইরের খোলস নীরবে বয়োজ্যেষ্ঠদের আদেশ মানত। এই প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে যে জীবনের অনতিকাল পর্যন্ত দাঁড়িয়ে গেছে, সে মনে ঘৃণা ভরা ভাবনায় বেড়ে উঠেছে। আর ক্রমে একের পর এক প্রজন্মকে ধ্বংস করতে প্রস্তুত হয়েছে। আর যারা তবুও সমাজের প্রতি একটু ভালোবাসা রেখেছিল, তারা আত্মমনোবল হারিয়ে ফেলেছে। তাই তারা জীবন ধ্বংস করে নিতে দ্বিধাবোধ করেনি। আর এভাবেই ক্রমশ দুর্যোগপুরের বাতাস হয়ে ওঠে ভয়াবহ। কেউ এই শহরে থাকতে চায় না। এ শহর যেন একটা মৃত্যুর শহর। সে যেন খুনি শহর, যে সবাইকে গ্রাস করতে চলেছে। অনেক বছর এই শহর জনশূন্য পড়ে রইল। মাত্র বছর 5 আগে এক ব্যবসায়ী এসে শহরটা আবিষ্কার করেন। তিনি এ শহর সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করে শহরটার এই নাম দিয়েছেন। এতটুকু ছিল দুর্যোগপুরের অসহ্য বায়ুর ঘটনা। বন্ধুরা, আসলে কৈশোরকাল হয় বাচ্চাদের বৃত্তির বয়স। তখন সে নিজে কিছু আবিষ্কারের চেষ্টা করে, কিন্তু সেই সময়ে যদি তার মস্তিষ্ককে এমন চাপে ফেলে রুদ্ধ করে দেয়া যায়, তবে ভাবো সেই দুর্যোগপুরের সমস্ত মৃত্যুর জন্য কি দায়ী? সর্বক্ষেত্রে চিন্তা করলেই দেখা যায় বয়োজ্যেষ্ঠরা তাতে দায়ী। শুধু তারা নয়, আসলে তাদের ঘৃণ্য ভাবনাই হচ্ছে দায়ী। আজ অনেক জায়গায় এরকম ঘৃণ্য ভাবনা অনেক লোক আছে, যারা ভাবে ছোট যে সে নিশ্চিত বোঝ। আরে ভাব, সবাই একদিন তো ছোট ছিলে, তখন কেউ তোমায় এমন বললে তোমার কেমন লাগতো?